খোকন শোনা চাঁদের কোনা ফিরে ওরে আমার সোনারে মানে ফিরিয়া খোকন সোনা চাঁদের কোনা ফিরিয়া ওরে আমার সোনার মানি ফিরিয়া ফিরিয়া খোকা আয়না খোকা আয়না একবার একবার আমার খুলে আয় ওরে আমার সোনার মানি ফিরিয়া ওরে আমার সোনার খোকন কলিয়া খোকা ফিরিয়া ওরে আমার সোনার মানি ফিরিয়া 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 খোকা খোকা ওরে খোকা আয়না খোকা আয়না একবার শুধু একবার আমাকে এসে মা বলে ডাক শুধু শুধু এই তোদের দক্ষিণী মায়ের কোলে ফিরে আয় না খোকা শুধু একবার আমার এই কোলে ফিরে আয় খোকা ফিরে আয় ওই না ওই না পাগলিনী দিদি আমার পুত্র সখীর জ্বালায় খোকা খোকা বলে চিৎকার করছি আমি কেমন করে বলবো ওরে দিদি আমি তোর পুত্রকে যে রক্ষা করতে পারি না 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 আমাকে তো বলতেই হবে নইলে দিদি জানবে কেমন করে আমি চাই আমি কি দিদিকে গিয়ে বলি দিদি তোর পুত্রকে আমি রক্ষা করতে পারিনি বলে দিদি কি ভাই আমার এসেছিস ভাই হ্যাঁ ওরে ভাই যখন এসেছিস তবে একা কেন বল ভাই বল আমার খোকা কোথায় আমার সন্তানিকো সে কোথায় এ ভাই একবার আমার খোকাকে আমার কোলে দে ভাই ওরে দিদি আমি কি বলবো তোকে কিছু খুঁজে পাই না রে দিদি কেন কি হয়েছে শুনবি দিদি হ্যাঁ কি হয়েছে আমার তোর পুত্রকে যে আমার কাছে লুকায়িত করে রেখেছিলি দিদি তো কি হয়েছে তোর পুত্রকে আমার পুত্রকে কি হয়েছে আমি রক্ষা করতে পারি না দিদি কেন কি হয়েছে আমার খোকার চুপ করে থাকিস না বল বল আমার খোকার কি হয়েছে তোর পুত্রের গায়ে 4 বর্ণের
আমার আমার খোকার কিচ্ছু হতে পারে না, আমার খোকার কিচ্ছু হতে পারে না। কি চোখ? দিদি তুমি না সেই মহাভারতের মহাবীর কি চোখ? হ্যাঁ রে দিদি, তুমি না একটি রাজার সামনে প্রতিজ্ঞা করেছিলে তোমার দেহে এক বিন্দু রক্ত থাকতেও তোমার ভাগ্নের সাতারিক্ষর গায়ে কোনো কাটার আঁচল লাগতে দেবে না। বলেছিলাম রে দিদি, বলেছিলাম। তাহলে কোথা গেল সেই দর্প? আমি রক্ষা- কোথা গেল সেই অহংকার? আমি রক্ষা- অহংকার তোর? যা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, দূর হয়ে যা। ওরে দিদি, আমি তোর পুত্রকে রক্ষা করতে পারলাম না রে দিদি। তাই আমি বলেছি রে দিদি, আমি তোদের বাড়ি ছেড়ে আমি চলে যাচ্ছি রে দিদি, আমি তোদের না। বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমি কি করলাম? না না ভাই না, ওরে কি চোখ? যাস না ভাই, যাস না। ওরে ভাই, তুই আজ আমায় ছেড়ে চলে যাচ্ছিস ভাই। ওরে ভাই, দিদি, তুই আজ যদি তুই আমায় ছেড়ে চলে যাস, ওরে দিদি, বল না ভাই, বল না, তোর এই অভাগিনী দিদির কাছে দিদি, তুই আবার কবে ফিরে আসবি ভাই? ওরে দিদি, আমি আবার ফিরে ভাই। আসবো রে দিদি, আবার ফিরে আসবো। কবে ভাই? যেদিন যেদিন দেখি বরণডালার সাজ সাজিয়ে কি বলছিস ভাই? যেদিন চন্দনের ফোঁটা নিয়ে তুই তোর ভাইয়ের জন্য দাঁড়িয়ে থাকবি, ভাই। একমাত্র কপালে ফোঁটা দিবার জন্য দিদি, হ্যাঁ ভাই, সেই দিন আমি ফিরে আসবো রে দিদি, তাই নাকি ভাই? সেই দিন ফিরে ভাই, আসবো। বেশ ভাই বেশ, তবে তবে আসবি ভাই, আসবি। আর কেমন করে আসবি জানিস ভাই? ও যে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, দিদি, হারে কি আমি নাই বা পিহিলা পান্না চুনি, দুঃখ আমার কিছু নাই, দুঃখ আমার কিছু নাই। ভাইরে কপালে দিলাম ফোঁটা, হারে কি আমি তাই বাপি হিলাম পান্না চুনি, দুঃখ আমার কিছু নাই, দুঃখ আমার কিছু নাই। দিদি, দূরে যা তুই থাকুক না বো, ফিরিয়া হাসিলি লাগু। দূরে যা তুই থাকুক না বো, ফিরিয়া হাসিলি লাগু। এই একটি দিনে বনির হাতে, এই একটি দিনে বনির হাতে, যুগে যুগে বন্দিছে ভাই, যুগে যুগে বন্দিছে ভাই। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আর কি আমি চাই? পান্না চুনি, দুঃখ আমার কিছু নাই, দুঃখ আমার কিছু নাই, দুঃখ আমার কিছুই নাই। দিদি, ওরে দিদি, ওরে ভাই, বল না ভাই, বল না। আমি আমি তো তোর বড় দিদি, যদি কেন ভুল করে থাকি এই তুই আমায় ক্ষমা করতে পারিস না ভাই, পারিস না? দে ভাই দে, এই তুই আমায় ক্ষমা করে দে ভাই, তুই আমায় ক্ষমা করে দে। তোকে আমি ক্ষমা করে দিলাম রে দিদি, তবে এখনো সময় আছে রে দিদি, চল দিদি চল, আমরা ভাই আর ভগ্নী দুজনে মিলে গিয়ে ওই মহারাজের পায়ে ধরে হাতে ধরে অনুনয় বিনয় করে বলবো, ভাই, ওগো মহারাজ একটিবার করো তুমি হ্যাঁ ভাই, রোগ রোগেশ্বরী শীতলা পূজাও, বেশ। শীতলা পূজাও, শীতলা পূজা। ওই ওই উঠে হাকালো অন্তপুর মাঝে, কেন উঠে হাকালো বুঝিতে না পারে? ও পুত্র বলে না দেখিয়া তাই বুঝি কাজ শেষ হয়েছিল না?
ভয় নেই সহিষ্ণা। পুত্রদের যেখানে লোকায় ধরে গেছে ওই পেটের শ্রাদ্ধ নেই যে সেইখানে প্রবেশ করিতে পারে। পারি পারি মহারাজ পারি। ওই চেয়ে দেখুন মহারাজ, ওই চেয়ে দেখুন, আজ আমার পুত্রগণ এক এক করে মৃত্যুর কোলে নিয়েছে আশ্রয়। সহিষ্ণা, হে মহারাজ, হে ওই চেয়ে দেখুন মহারাজ, আজ আমার পুত্রগণ এক এক করে বসন্তের জ্বালায় ছটফট করছে। ওরা মা মা বলে ক্রন্দন করছে, জলে জলে বলে চিৎকার করছে। ওগো মহারাজ, সহিষ্ণা। আমি না মা হই কেমন করে পুত্রদের দুঃখ যন্ত্রণা আমি সইব মহারাজ। তাই তো পায়ে ধরে করি গমিনতি, একটি মাত্র বিল্লদল দিন ওই মা শীতলার। সহিষ্ণা, পা ছাড়ো সহিষ্ণা, পা ছাড়ো। ছাড়বে না সহিষ্ণা, ছাড়বে না। তবে এই নাও তোমার উপযুক্ত পুরস্কার। হ্যাঁ সহিষ্ণা, হ্যাঁ, মৃত্যুর জন্য প্রস্তুত হও। তোমাকে হত্যা করে আমি আমার পুত্র সংজ্বালা মহারাজ! বলিব। মহারাজ, অস্ত্রীয়তা মহাপাপ। হ্যাঁ মহারাজ। যে নারী স্বামীর কথা বাধ্য হয় তাকে হত্যা করা হয় শ্রেয়। না মহারাজ, না, আমার দিদি কোন অন্যায় কথা কিছু বলে না। আমার দিদি একটিবারের জন্য বলেছে ওই রগের সাথে শীতলার পূজা করার কথা বলেছে। হ্যাঁ মহারাজ। এতদিন আমি দুধ কলা দিয়ে কাল সাপ হয়েছি। মহারাজ! নারে হেদ্দ, আজ তোকে মনোনীত করে পার হয়ে দেবো। মহারাজ, ওরে এবারে বিকাবে আজ তবে আজ দেখা তোমার শক্তি নেই পরিচয়। কত শক্তি ধরিয়েছে যে মা হো বলে। অশোক ঝঞ্ঝা মহাপরে শেষে সব যাবে আজ রসা করে। তবে আইরে ভিত্ত, আজ তোকে মনোনীত করে পার হয়ে দেবো। ভাই! কি চোখ? ছি ছি, কি চোখ ছি, তুই লজ্জা করি না? হরি কি চোখ, তুই কি চাস তোর এই একমাত্র দিদির এই শীতের সিঁদুরটা চিরদিনের জন্য মুছে যা? আমি তো চাই না। হরি ভাই, যা ভাই যা, মহারাজের অস্ত্র মহারাজকে ফিরে দে। আর মহারাজের কাছে তুই ক্ষমা চেয়ে নে রে ভাই। হরি, তুই ক্ষমা চেয়ে নে। ওরে দিদি, হে ভাই হে। ওরে দিদি, ছোটবেলা থেকে আমি তোর কথা শুনেই বড় হয়েছি রে দিদি। ভাই। আজ পর্যন্ত আমি তোর কথা কোনোদিন অমান্য করি না রে দিদি। তাই মহারাজের পায়ের তলায় আমি অস্ত্র রেখে দিচ্ছি। বেশ। আমি অস্ত্র রেখে দিয়ে আমি মহারাজের কাছে ক্ষমা প্রার্থনা করছি। মহারাজ, আমি সাহস্য অপরাধী মহারাজ। তুমি আমায় ক্ষমা করো মহারাজ। আমায় মৎস্যাধিপতি বিরাট ফিরাল তোমায় করবে না। আমি চাই আমার এই প্রাসাদ থেকে বেরিয়ে যাবে। বেশ মহারাজ, বেশ। তাই তোমার প্রাসাদ হতে আমি বেরিয়ে যাচ্ছি। তবে শুনে যাও, আমার সন্তানের খোকে যে রাখা ছিল এখানে দিয়ে যাবে। মহারাজ, আজ পর্যন্ত তোমার শতানিককে যে আমার কাছে লুকায়িত রেখেছে তাকে রক্ষা করতে পারি না। রক্ষা করতে পারো না? না মহারাজ, না। কেন? তার গায়ে চারি ফুলের বসন্ত বেরিয়েছে। তুমি আমার সঙ্গে প্রতারণা করলে আমি তোমাকে হত্যা করবো। না মহারাজ, হত্যা যদি করতে হয় তাহলে আমায় করুন। আমার ভাইকে ছেড়ে দিন মহারাজ। তুমি আমার থেকে যাও, শুনেছি না? বেশ, তোমাদের ভাই বোন আমি দুজন। মহারাজ, সুদীষ্ণার কিচক, কি করলে মহারাজ? তোমরা কি ভাই বোনে ভাবলে আমি তোমাদের হত্যা করবো? না কিচক, না, তুমি আমার রাজ্যের মন্ত্রী, তুমি আমার শালক, আমি তোমাকে হত্যা করতে পারি? মহারাজ, আমি তোমাকে আমার এই বক্ষে ঠাঁই দিলাম। বলো কিচক, বলো এখন বংশরক্ষার কি হবে উপায়? মহারাজ, তার জন্য কোনো চিন্তা করতে হবে না মহারাজ।
এই বিরাট রাজ্যে আমি ঢাকা দিয়ে বলে দিচ্ছি, যেখানে যেখানে ধন্দান্তরে বৈদ্য থাকবে সমস্ত বৈদ্যকে আমি রাজবাড়ির মধ্যে পাঠিয়ে দিচ্ছি, যেন আমার ভাগ্নেকে আরোগ্য করে তুলতে পারে মহারাজ। বিদায় কিছু বিদায় ভাই বিদায় কিছু ভাই মহারাজ। বিদায়। শুধিস না, মহারাজ, আর চোখের জল নয় শুধিস না, চোখের জল নয়। মহারাজ। যেমন করে হোক আমার সদালিকা আরোগ্য হয়ে উঠবে। হ্যাঁ মহারাজ। চলো শুধিস না, এখন অন্তপুর মাঝারে